নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠান। লাইভ মানেই আপনারা একদম আগ্রহ নিয়ে বসে পড়েন, কিন্তু আমাদের ফোন করতে হবে যে ঠিক তাই আপনাদের ফোন নেব, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আপনারা চলে আসবেন, আমাদের সাথে অংশগ্রহণ করবেন আমাদের প্রোগ্রামে এবং আপনাদের জন্য একটা দুটো প্রশ্নের উত্তর দিয়ে দেবেন আমার মাননীয় অতিথি। স্টুডিওতে উপস্থিত সোম শুক্র লাইভ, সোম আর শুক্র লাইভ প্রোগ্রাম 8:30টায় সোনার বাংলায় টিভি চ্যানেলে এবং ফেসবুক ইউটিউবেও লাইভ হচ্ছে এবং প্রোগ্রামটা থাকবেও, কিন্তু প্রোগ্রামটা থাকছে আপনাদের জন্য ফেসবুক ইউটিউবে অনুষ্ঠানের পর। 16 বছরের অভিজ্ঞতা ভুবনেশ্বরে পাচ্ছেন। ভুবনেশ্বরে কিন্তু 27, 28, 29 ভুবনেশ্বরের জন্য আপনারা বুকিং করতে পারবেন 27, 28, 29। আবার 30 তারিখ থেকে পুরী থাকছেন। পুরীতে যারা জগন্নাথ দেবের পুজো পাঠাবেন তারাও যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে। রেড বক্সের নাম্বার খুলে রাখবেন, আপনারা কিন্তু অনুষ্ঠানের পর লিখে রাখুন, কথা বলবেন, যারা খোলা পাবেন আপনারা ফোন করবেন, সবাই হোয়াটসঅ্যাপ করবেন, সবাই 9007529824 9007529824 আপনাদের জন্য খোলা। অনলাইন অফলাইন কনসালটেশন অ্যাভেলেবল। এডুকেশন যারা নিতে চাইছেন, অ্যাস্ট্রোলজি শিখবেন, তাদের জন্য নতুন ব্যাচ শুরু হচ্ছে 2025-এ আবার নতুন ব্যাচ। যারা ক্লাস করবেন অনলাইন অফলাইন বোথ, আপনারা রেড বক্সের নম্বরে কথা বলবেন 9007529824। সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ তিনি। আর গণেশালয় কামাখ্যাধামে প্রচুর মানুষ আসেন, হাওড়া শালকিয়ায় 101 বেনারস রোড হাওড়া, আপনারা সবাই যোগাযোগ করতে পারবেন। তিনি উপস্থিত স্টুডিওতে জ্যোতিষের সাক্ষরতা এবং আমাদের সুন্দর অনুষ্ঠান আর নিয়মিত দেখছেন সোম শুক্র রাত 8:30টায় উপস্থিত স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, যাকে সবাই চেনেন, সবাই জানেন। 3 বছর টানা আমাদের চ্যানেলে প্রোগ্রাম আর ফেসবুক ইউটিউবেও প্রোগ্রাম। তার নিজস্ব ফেসবুক আছে, পেজ আছে, তাকে ফলো করুন। তার ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো, সামনের বছর কেমন যাবে সব জানতে পারবেন। বং অ্যাস্ট্রো, দা বং অ্যাস্ট্রো, তার ইউটিউব চ্যানেলটাও ফলো করবেন। রেড বক্সের নাম্বার খোলা, চলে আসুন লাইভে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে। উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গাড়পতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শুরুতেই বেশ কিছু অ্যানাউন্সমেন্ট শুনে নিয়েছেন। আরো একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আজকে রাত্রির 11টাতে আমি থাকছি ইউটিউব চ্যানেল লাইভে। কালকে আমার প্রোফাইল থেকে, মানে ফেসবুক প্রোফাইল থেকে লাইভ ছিল, তো প্রত্যেকেই 2025 নিয়ে হয়েছে চর্চা। যারা কালকে লাইভ দেখতে পারেনি তারা প্রোফাইলে গিয়ে চেক করলে পরে ভিডিওটা রয়েছে অ্যাভেলেবল। সো ফেসবুকে গিয়ে নীলাদ্রি নারায়ণ বসু সার্চ করলেই আমার প্রোফাইল চলে আসবে, সেখান থেকে ক্লিক করলে পরে ভিডিও দেখতে পাবেন এবং ওখানে ডিটেইল আলোচনা করা রয়েছে। বিশেষ করে ইন জেনারেল টপিক নিয়ে আলোচনা, যে 2025-এ কোন রাশির উপর কি এফেক্ট হবে। ছোট্ট ভিডিও, তার মধ্যে সমস্তটা কভার করেছি, লাইভ ভিডিও। ফলে এটা একটা খুব কার্যকরী জিনিস। পাশাপাশি অলরেডি শুনলেন যে আমি কিন্তু থাকছি অবশ্যই উড়িষ্যা, ভুবনেশ্বর, কটক এবং পুরীতে। ফলে বুকিং এর জন্য যোগাযোগ করতে পারেন যারা সেখান থেকে বা তার আশেপাশে থাকেন, অবশ্যই সরাসরি সাক্ষাতের জন্য। আর যারা জগন্নাথ মন্দিরে সরাসরি পুজোর জন্য যোগাযোগ করতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারবেন অবশ্যই। তার জন্য কি করতে হবে, রেড বক্সের নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, ঠিক। কে আছেন এবার ফোন দেখতে থাকি, ফোন নেওয়া শুরু করে দিই। ফোনে প্রচুর মানুষ আসছেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার দাদা, আমি আদিসপ্তগ্রাম থেকে ফোন করেছি, হুগলি জেলা আদিসপ্তগ্রাম। আচ্ছা, আদিসপ্তগ্রাম বলুন। দাদার কাছে আমাকে আদিসপ্তগ্রাম থেকে গিয়েছিল একজন, ওই পড়াশোনার জন্য, ছেলের মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে। আচ্ছা, খুব ভালো জিনিস। আচ্ছা বাই দ্য ওয়ে, কথাটা ধরে রাখুন। ভালো খবর হচ্ছে 5ই নভেম্বর থেকে আমি কিন্তু আবারও পরবর্তী বছরে যারা ফাইনাল দেবেন, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তাদের জন্য অবশ্যই কিন্তু আমি প্রতিকার অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি। তার পাশাপাশি আরো একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছেন তাদেরও কিন্তু আমি প্রতিকার দিচ্ছি। ফলে ইমিডিয়েট যোগাযোগ করবেন। বলুন এবার। সবাই শিক্ষার্থীরা প্রতিকার পাচ্ছেন কিন্তু এই সময়। বাহ, হ্যাঁ।
ঠিক আছে, এবার বলুন নিজের জন্য উপকৃত হয়েছেন, খুব ভালো লাগলো শুনে। ছেলে ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে, দাদার কাছে দেখুন দেখুন মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, আর আমরা 2 সপ্তাহ ধরে ঘোষণা করছি সবাই কিন্তু যারা পরীক্ষার্থী এখন রেমেডি পাবেন, যোগাযোগ করতে থাকুন। আচ্ছা, এবার কার জন্য? নিজের জন্য। আমি নিজের সম্পর্কে জানবো। আমার নাম হচ্ছে সুমন কুমার দাস। বলুন ডেট অফ বার্থ। 16 জানুয়ারি 1982। 16 জানুয়ারি 82। হ্যাঁ 1982। সময়? জন্ম সময় দুপুরে 12:30। আর জন্মস্থান হচ্ছে কল্যাণী জওয়াহরলাল হসপিটাল, নদিয়া জেলা, কল্যাণীতে। দুপুর 12:30। কি প্রশ্ন? প্রশ্ন বলুন। জন্মবার শনিবার। কি প্রশ্ন? দাদা আমার ওই বিয়ের জায়গাটা খুব ডিস্টার্ব দিচ্ছে, মানে 2014 সালে বিয়ে হয়েছিল, 1 মাসও ম্যাচিওর করেনি, মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে। এখন সেকেন্ড ম্যারেজটা কেমন আছে? আর আমি কুকে কাজ করতাম বিদেশে, কুকে হোটেল লাইনে। এখন বিদেশ যাত্রা, সেকেন্ড বিদেশ যাত্রা কবে নাগাদ আছে যদি একটু বলেন তাহলে আমি একটু নিতে নিই। ব্যাপার হচ্ছে যে কন্যা রাশি চলছে, ঠিক আছে, কন্যা রাশিতেই কেতু রয়েছে। মানুষজন এটাতে হেসে বা উপহাস করে আজকাল বলা শুরু করেছে কন্যা রাশি না কান্না রাশি। তো সেক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের একটু টাফ টাইম যাচ্ছে, এবং সমস্যা যেটা হবে সেটা হচ্ছে 2025-এর মে মাসের 18 তারিখের পর থেকে কেতু দ্বাদশে চলে যাচ্ছে। ফলে দ্বাদশে গেলে পরে কিন্তু উপদ্রব আর একটু বাড়বে। এবার বলবেন তাহলে রাশিতে ছিল যখন তখন উপদ্রব কম হচ্ছিল, উপদ্রব নিশ্চিত রূপে কম হচ্ছিল। তার পাশাপাশি খেয়াল রাখতে হবে সিংহ রাশি, অর্থাৎ তার দ্বাদশের রাশি সাপেক্ষে সেটা হচ্ছে সিংহ রাশি। তাহলে সিংহ রাশিতে যখনই কেতু পৌঁছবে, সূর্যের ঘরে কেতু অর্থাৎ গ্রহণ দোষের উদ্রেক করবে, সেটার জন্য কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু খুব সমস্যা ভোগ করতে চলেছেন আগামী দিনে। ফলে আমি বলবো যত দ্রুত সম্ভব এই জায়গাটার প্রতিকার না করলে কিন্তু ভালো রেজাল্ট হবে না। অ্যান্ড ইন বিটুইন আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, যারা প্রতিকারের জন্য চিন্তা ভাবনা করছেন ইমিডিয়েটলি যোগাযোগ করুন। বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের আর হাতে সময় নেই, কারণ 7.5 শুরু হবে। ফলে আপনাদের হাতে কাজ করবার জন্য জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসই সময়, মার্চ থেকে আপনাদের 7.5 শুরু হয়ে যাবে। ফলে যত দ্রুত সম্ভব মেষ রাশির জাতক জাতিকাদের ইমিডিয়েট যোগাযোগ করুন, ঠিক আছে, সঙ্গে কন্যা রাশি। আচ্ছা, রেড বক্সের নাম্বার খোলা, ভুবনেশ্বর এবং পুরীতে পাচ্ছেন। একদম 28 তারিখ থেকে 30-31 অবধি থাকছেন কিন্তু ভুবনেশ্বরে প্রথমে, তারপর পুরীতে ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, যারা 2 তারিখ পর্যন্ত, 2 তারিখ মর্নিং অবধি থাকছি। 2 তারিখ অবধি থাকছি প্রথমে ভুবনেশ্বর, তারপর পুরীতে। যারা পুজো পাঠাবেন তারাও যোগাযোগ করবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি ওড়িয়া থেকে বলছি। কোথা থেকে? কন্যাগর থেকে। কার জন্য? আমার ছেলের জন্য। বলুন জন্ম তারিখ। 13/8/90। 13/8/90। আচ্ছা, সময়? সময় হচ্ছে বেলা 12টা। বেলা 12টা। কি নাম ছেলের আপনার? ছেলের নাম কৌস্তব রায়। কি প্রশ্ন বলুন, প্রশ্নটা বলুন এবার। আমি ছেলের বিবাহ সম্পন্ন হবে। বিয়ে কবে হবে তাই তো? হ্যাঁ, বিয়ে কবে হবে আর কেরিয়ার কেমন? 34+। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি কেরিয়ারে, কিন্তু কেরিয়ার নিয়ে বলি। হ্যাঁ, বিবাহের ব্যাপারটা হচ্ছে কেরিয়ারটা খুব ইম্পর্টেন্ট, কারণ কেরিয়ারে খুব স্ট্রাগল চলছে, তাই তো? হ্যাঁ, এবং যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আর দেখুন এই মাত্র বলছিলাম মেষ রাশি করে আপনার ছেলের কিন্তু মেষ রাশি। ফলে মেষ রাশির 2025 থেকে খুব টাফ টাইম শুরু হবে। হ্যাঁ, তো সেটার জন্য আমি বলবো যত দ্রুত সম্ভব জন্মছকের এই যে মঙ্গল দোষ এবং তার সঙ্গে সঙ্গে গ্রহণ দোষ রয়েছে, সেটার প্রতিকারের চিন্তা ভাবনা করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ 7.5। দেখুন একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি এই যে কথা বলছি আমার সামনে একটা দিক, পিছনে একটা দিক, ডান দিকে একটা দিক, বাঁ দিকে একটা দিক, তাহলে 4টে দিক আমাদের। সেরকম প্রতিটা মানুষের জন্মছকও 4টে দিককে নির্দেশ করে। সেখান থেকে এই 4টে দিকের মধ্যে যদি 3টে দিকে দোষ তৈরি হয়, অর্থাৎ এখানে যেমন দেখলাম একদিকে 7.5 শুরু হবে, একদিকে চলছে হচ্ছে মঙ্গল দোষ, আর একদিকে রয়েছে গ্রহণ দোষ, তাহলে 4টে দিকে 3টে দিকই ঘিরে ফেললো আমাকে খারাপ গ্রহরা। একটা দিকের ভালো গ্রহের ফলাফল আমি পাবো কি করে?
বোঝা গেছে? এইরকম সহজ সরল ভাষাতে বুঝতে শিখুন, অনেক উন্নতি করবেন। ঠিক আছে, তাহলে যত দ্রুত সম্ভব এটা প্রতিকারের চিন্তা ভাবনা করবেন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। কোন নগর থেকে যিনি ফোন করলেন ছেলের আর বিয়েটা প্রত্যেককে বলছি যাদের নাম ল অ এইগুলো দিয়ে শুরু, ঠিক আছে, এবং যাদের হয়তো ল দিয়ে নাম শুরু নয় কিন্তু মেষ রাশি মেষ লগ্ন, তারা ইমিডিয়েট প্রতিকারের জন্য, সাড়ে সাতির প্রতিকারের জন্য ইমিডিয়েট যোগাযোগ করুন, কারণ হাতে সময় নেই। সাড়ে সাতি শুরু হওয়ার আগে প্রতিকার একরকম হয়, সাড়ে সাতি শুরু হয়ে যাওয়ার পর প্রতিকার অনেক কঠিন হয়ে যায়, ফলে এটা খেয়াল করুন, প্রত্যেককেই বলবো। সুতরাং সাড়ে সাথী প্রতিকার নিতে থাকুন। আর অবশ্যই কিন্তু আপনারা যারা শিক্ষার্থী পরীক্ষার্থী, রেমেডি দেওয়া শুরু হয়ে গেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন। রেড বক্সে পার্সোনাল নাম্বারটা লিখুন, সবাই হোয়াটসঅ্যাপ করবেন রেড বক্সের নাম্বারে। আর অবশ্যই কিন্তু আপনারা কলও করতে পারবেন 9007529824। হাওড়াতে আসতে পারেন, হাওড়া শালকিয়া, যেটি লিলুয়া টিকিয়াপাড়া থেকে একদম কাছে, টোটো করে চলে আসবেন। আর হাওড়া দিয়ে গেলে আপনারা অটো পাবেন, 10 মিনিটে পৌঁছে যাবেন। বামুনগাছি ব্রিজের পাশেই চেম্বার, শোভাবাজার টপকালেই লঞ্চ পেরোলেই ওপারে, গঙ্গার ওপারেই শালকিয়া হাওড়া, চলে আসতে পারবেন। কে আছেন? হ্যালো। আর অনলাইনে কিন্তু অনেক মানুষ দেখাচ্ছেন অনলাইনে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, পরের জনকে নিয়ে নি। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমার ছেলের সম্বন্ধে একটু জানবো, আমি নদিয়া থেকে বলছি। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 23শে নভেম্বর 2003, 23শে নভেম্বর 2003, সময়টা সন্ধ্যা 7:41। আচ্ছা, কি নাম? সূর্যদীপ ঘোষ। আচ্ছা, ওর জন্য কি প্রশ্ন রাখবেন বলুন? ওর কেরিয়ার সম্বন্ধে একটু জানবো। ক্যারিয়ারটা নিয়ে। ওকে। পড়াশোনা ছেড়ে দিয়েছে? না না, এ বিয়ে পরীক্ষা দিয়েছিল। আচ্ছা, পাস করেছে? পাস একটাই সাবজেক্ট আছে। ওই জন্যই বললাম ওই জন্যই তো পড়াশোনাটায় বললাম, বাধা জায়গাটা একটু খারাপ এবং দেখাচ্ছে চক। যেটা দেখতে পাচ্ছি পাশাপাশি সাপ্লিটা ক্লিয়ার করতে বলবে না, অনেকে হতাশ হয়ে পড়াশোনা ছেড়ে দেয়, হ্যাঁ। এটা যেন না করে। ঠিক আছে, শুনতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ছেলেকে বলবেন অবশ্যই যত কষ্টই হোক কষ্ট করে, হ্যাঁ, সাপ্লিটা কভার করে গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা নিতে, সেটা সবচেয়ে আগে দরকার, প্রথম। দ্বিতীয় হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই কিন্তু যেহেতু বৃশ্চিক রাশি, ফলে কেরিয়ারে একটু ডামাডোল সিচুয়েশন যাওয়ার ব্যাপার রয়েছে, ফলে সেই ব্যাপারটাকে একটুখানি খেয়াল রাখুন। আর যত দ্রুত সম্ভব বলুন যে ফর্ম টর্ম গুলো ফিল আপ করে এবছরই পরীক্ষায় বসে যেতে, ঠিক আছে, সেটা দরকার আগে। বলুন, কে আছেন? হ্যাঁ স্যার, আমি চন্দন নস্কর বলছি হাওড়া থেকে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ নিজের জন্য তো? আমার 4/1/1997, 14 জানুয়ারি 1997। আচ্ছা, সময়? সকাল 10টা। বলুন, কি প্রশ্ন? আমার কেরিয়ারের ব্যাপারে, জব মানে বারবার চলে যাচ্ছে, তারপর জব সেটেল হচ্ছে না। সকাল 10টা। সকাল 10টা। আচ্ছা, কি নাম বললো? চন্দন। চন্দন নস্কর। আচ্ছা, আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আছে। এটা আছে বলে থেমে গেলে হবে না, এটা ঠিক করতে হবে, নালে পরে একটা সময় পরে পয়সা করিও হাতে থাকবে না। অর্থাৎ আপনি এই যে এর আগে জব করতেন, খেয়াল করে দেখুন ওখান থেকে যে স্যালারিটা পেয়েছেন সেটাও জমিয়ে উঠতে পারেনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, একদম ঠিক। সব ঠিক। দেখুন, গণনা বিচার কাকে বলে? পাশাপাশি আরো একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আগামী মার্চের 29 তারিখের পর থেকে শনি গ্রহ আপনার রাশিতে চলে আসবে, মানে আপনার মানে সবার আর কি, মীন রাশি যারাই জাতক জাতিকা তাদের প্রত্যেকের রাশিতে চলে আসবে, ফলে মধ্যচরণের সাড়ে সাথী শুরু হবে। চেষ্টা করুন তার আগে জবটা করে নেওয়ার, অর্থাৎ যেখানে যেখানে নতুন করে অ্যাপ্লাই করবার সেগুলো করুন এবং সেই মতো একটা জবের ব্যবস্থা করুন। সঙ্গে আছেন না? কেটে গেছে? আছেন তো? হ্যাঁ, অবশ্যই এটা খেয়াল করুন। আর যত দ্রুত সম্ভব আপনার জন্মছকে কেতু গ্রহের পজিশন ভালো নেই, সেটার একটু পঞ্চমকার প্রতিকার করবেন, তাহলে দেখবেন অনেকটা বেটার রেজাল্ট হবে। নালে পরে কি হবে, জব তো আপনি পেয়ে যাচ্ছেন নিজের পরিশ্রমের কারণে, কিন্তু সেটা লং লাস্টিং হচ্ছে না, অর্থাৎ অনেক দিন ধরে যে জবটা করবেন সেই জায়গাটায় বাধা আসছে।
যোগাযোগ করবেন। হাওড়া থেকে চন্দন ভাই, হাওড়ার মানুষদের তো খুব সুবিধা, প্রচুর অ্যাওয়ার্ড জীবনে পেয়েছেন, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আর ক্লাস হবে জানুয়ারি থেকে। যারা নতুন ক্লাস করবেন জ্যোতিষে যোগাযোগ করুন, অনলাইন অফলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। সবাই বাড়ি বসেও কিন্তু আপনারা ক্লাস করতে পারবেন, একটু বেসিক নলেজ থাকলে পরে, মানে জ্যোতিষে বেসিক নলেজের দরকার নেই, ওটা আমি শিখিয়ে দেবো। জাস্ট একটু মোবাইলটা অপারেট করা শিখতে পারলে পরেই বাদ বাকিটা আমাকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? করে দেবো, চিন্তা নেই। রেড বক্সে পার্সোনাল মোবাইল নাম্বারটা লিখে রাখুন, 9007529824, 9007529824। 28 থেকে একদম 2 তারিখ অব্দি ভুবনেশ্বর এবং পুরীতে পাচ্ছেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুকে। ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে শুক্র আর সোমবার লাইভ রাত 8:30টায়। প্রোগ্রামটা ফেসবুক ইউটিউবে থাকবে, বারবার দেখতে পারবেন অনুষ্ঠান শেষ হয়ে গেলেও। আর আপনারা কিন্তু অবশ্যই ভুবনেশ্বর পুরীতেও দেখাতে পারবেন। আর সামনে কিন্তু পৌষকালী অমাবস্যা, বকুল অমাবস্যা। যারা জটিল কঠিন সমস্যার সমাধান চাইছেন, কাজ করিয়ে নিন, ইমিডিয়েট কাজ করিয়ে নিন। সবাই লাল বক্সের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, বা অবশ্যই আপনারা কিন্তু কলও করতে পারবেন, ফোন করতে পারবেন। অনলাইন অফলাইন শেখানোও হচ্ছে, কনসালটেশনও দেওয়া হচ্ছে, আপনারা যোগাযোগ করুন। আর বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল তার নিজস্ব, আজকে ফেসবুক লাইভ হবে রাত 11টায়। গতকাল ফেসবুকেও লাইভ ছিল তার, ফেসবুকেও কানেক্ট হয়ে যাবেন, ইউটিউবেও কানেক্ট হয়ে যাবেন তার সঙ্গে। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে? আমার বসিরহাট থেকে বলছি। বসিরহাট, কার জন্য? আমার ছেলের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময় ইংরেজিতে। 21/3/1999। 99। সময়? তোমার বিকাল 4:30। আচ্ছা, কি নাম ছেলের? নাম শুভম খারাপ। বলুন ওর জন্য কি জানবেন? হসপিটালে একটা মেডিকেলে কাজ করছে, মানে প্রতিষ্ঠানটা কেমন যাবে কাজ যদি একটু। 25 সাল কেমন যাবে তার পার্সোনালাইজ রাশিফল, অর্থাৎ 2025 কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, কি কি করতে হবে। যদি একটু সঙ্গে থাকুন, আমি টিভিতে শুনুন, আপনি টিভি। 2025 কেমন যাবে, কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে, কোন কোন জিনিসগুলোকে করা যাবে না, কোন কোন জিনিস করতে হবে, কি রঙের জামা কাপড় পরবেন, খাবারে কি কি জিনিস বাদ দেবেন, কিগুলো খাবেন, কোথায় জব করবেন, কি বিজনেস করবেন, সব পার্সোনালাইজডলি আলাদা করে দেওয়ার ব্যবস্থা এই বছরে করেছি। এবং আমি এটার জন্য বুকিং নেব 29 তারিখ পর্যন্ত। 29শে ডিসেম্বর পর্যন্ত এই বুকিং লাইনটা খোলা আছে। আজকে ফার্স্ট টাইম অ্যানাউন্স করলাম। এর আগে যারা আমাকে ফলো করেন সোশ্যাল মিডিয়াতে তারা জানেন অনেক দিন ধরেই এটা চলছে এবং প্রতি বছরই এটা চলে। এটা অবশ্যই পেয়েবল চার্জেবল, সেখানে আলাদা করে ফোন করে যোগাযোগ করে অনলাইনে পেমেন্ট করে কথা বলতে পারবেন, ঠিক আছে? অসুবিধা নেই। লাল বক্সের নম্বরে সবাই হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন। ডিটেইলড বিষয়টা জানা খুব দরকার, যে এই মাস আমাকে ভালো থাকতে হবে, এই মাসে চেষ্টা করতে হবে। হ্যাঁ অবশ্যই, বারবার আমি তো বলছি সেটাই। নিন শিক্ষার্থী, পরীক্ষার্থী আর যাদের সাড়ে সাথী চলছে, বারবার বলে দিলেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। সোম শুক্র রাত 8:30টায় লাইভ সোনার বাংলায়। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি শ্রীরামপুর থেকে। আচ্ছা, কার জন্য? আমার মেয়ের জন্য বলছি। বলুন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ মেয়ের আপনার। 26/4/99। 26/4/90। সময়? 99। সময় দুপুর 3:43। 26/4। 26/4/99। 26/4/99। সময় দুপুর 3:43। আচ্ছা, প্রশ্ন বলুন, কি নাম? নাম অপর্ণা চক্রবর্তী। বলুন কি প্রশ্ন, বলুন কি জানবেন? আমি মেয়ের শরীরটা তো খারাপ, ও বিয়ে থাকার ব্যাপারে একটু জানতে চাই। শরীর ভালো যাচ্ছে না, এটা তো সবচেয়ে বড় সমস্যা প্রথম। আর দ্বিতীয় হচ্ছে যেটা, আপনার মেয়ের হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা আছে, তাই তো? খুব বেশি লাগে না, অল্প লাগে, খুব বেশি লাগে না, মাঝে মধ্যে বললেনই তো অ্যাস্ট্রোলজার। হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা, সবসময় তো রেগে থাকাটা সম্ভব নয়, মানে কারণ কি, এটা তো ব্যাপার। প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা দেখছি সেটা হচ্ছে যে ছকে কিন্তু ভারী রোগ হওয়ার সম্ভাবনা 2025-এর জুন মাসের 30 তারিখের মধ্যে রয়েছে, এবং যে রোগ হলে পারে কিন্তু কাটাছেঁড়াও হতে পারে, ঠিক আছে? ফলে সেই ব্যাপারটাকে একটুখানি সতর্ক থাকতে হবে।
এবং যত দ্রুত সম্ভব এই যে অষ্টমে বিষ দোষ রয়েছে অর্থাৎ রক্ত দূষিত হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং ব্লাড ওরিয়েন্টেড ভারী রোগ, লিভার ওরিয়েন্টেড ভারী রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইমিডিয়েট ডাক্তারের সঙ্গে তো যেমন যোগাযোগ করছেন, করবেনই, সঙ্গে এই যে সমস্যাটা সেটার প্রতিকারের চিন্তা ভাবনা যত দ্রুত সম্ভব করুন, কারণ হাতে বেশি সময় নেই। জুন মাসের 30 তারিখের মধ্যে এই ধরনের ভারী রোগ কিন্তু হবেই হবে, ঠিক আছে। তাহলে এটা একটু খেয়াল করে প্রতিকারের চিন্তা ভাবনা করুন, না হলে সমস্যা বাড়বে। বিয়েটা 1 বছর পরেও দিতে পারবেন, কিন্তু হঠাৎ করে অপারেশন হলে পরে সেটা রিলেটেড যে সমস্যা তৈরি হবে সেটাকে আপনি কিন্তু এই মুহূর্তে সহ্য করতে পারবেন না, বুঝতে পেরেছেন? আচ্ছা, যত দ্রুত সম্ভব প্রতিকার করুন। রেড বক্সের নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে নেবেন। লাল বক্সের নাম্বারটা লিখে নিন সবাই। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন বলুন? আমি গোবরডাঙ্গা থেকে দীপিকা ভট্টাচার্য বলছি। আচ্ছা, কার জন্য? আমি আমার হাজবেন্ডের ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। বলুন তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। আচ্ছা, 18/4/1992। সময়টা? সময়টা 9:45, সকাল 9:45। আচ্ছা, সকাল 9:45। নাম কি? কি নাম? না, প্রদীপ ভট্টাচার্য। ওনার হাজবেন্ড। আচ্ছা, দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে যে মাঝে মধ্যেই প্রাইভেট ফার্মে জব হঠাৎ করে ভালো কাজ করা সত্ত্বেও সেখান থেকে প্রমোশন, স্যালারি হাইক এগুলো না হওয়া, এবং মাঝে মধ্যেই জব না ছেড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, এরকম ঘটে দাদার সঙ্গে? হ্যাঁ, ওনার একটা দোকান আছে, মোবাইলের দোকান। আচ্ছা। এবার ওইখানে সেরকম মানে মাঝে মাঝে বেশ ভালোই হচ্ছে, আর মাঝে মাঝে একদম নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, কোনো দোকানটায় কোনো ব্যাপার কেন হচ্ছে না। এবার ব্যাপার হচ্ছে যে আপনি এই মোবাইলের দোকানটা খোলবার আগে দাদা কোনো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করে পরামর্শ করেছিল? না স্যার। সমস্যা না, আমি বারবার ওই জন্যই বলি যে বরাবর আমাদের গায়ে না একটা তকমা লেগে রয়েছে যে বাঙালির ব্যবসা হয় না। কারণ কিন্তু অন্যতম এটাই যে আমরা ধরুম ধরুম করে শুরু করে ফেলি, তারপর চলে না, বন্ধ করে দিই, দিয়ে আমার মধ্যে যে পোটেনশিয়ালিটি ছিল সেটাকে ভুলে যাই, ভুলে গিয়ে আমরা অন্যের দোকানে কাজ করতে চলে যাই। তাহলে এই ব্যাপারটাকে আপনারা খেয়াল করুন, এখনো না বুঝলে পরে হবে না। 2023 বা 22 থেকে আমি কথাটা বলে আসছি। ফলে ইমিডিয়েট জন্মছকের প্রতিকার প্রয়োজন, নাহলে পরে এই দোকানটা বন্ধ করে দিয়ে অন্য কোনো কাজ খুঁজে নিতে হবে। এবং আমি বলবো যে এই প্রতিকার না হলে এই ব্যবসাতে সফল হওয়া খুব কঠিন। ফলে লোক হাসানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না। যদি একটা চালু ব্যবসা বন্ধ করে দিয়ে শুধুমাত্র সেখান থেকে ইনকাম হচ্ছে না বলে অন্য জায়গায় জয়েন করতে হয়, বা আমি এক সময় নিজে মালিক ছিলাম, আমি এখন অন্যের কাছে গিয়ে জব করছি, বিষয়টা খুব কষ্টের। তার আগে আমি মনে করি একটু ছকটা দেখে নিয়ে সেই মতো প্রতিকার করলে, প্রত্যেককে বলবো আমার প্রত্যেকটা রাশিফলে এই ব্যাপারে সতর্কতা বাণী লেখা থাকে। মানে যারা আমার ইউটিউব চ্যানেল খুব ভালো করে ফলো করেন, 1 লাখের উপর প্রতি মাসে ভিউজ থাকে যেখানে, তো যারা ফলো করেন তারা জানেন আমি প্রত্যেকটা মানুষকে এটা ধরে ধরে বলি যে ব্যবসা অবশ্যই শুরু করবেন, কারণ আমাদের শাস্ত্রেও রয়েছে যদি আপনি ধনবান হতে চান তাহলে অবশ্যই ব্যবসা করুন। সেখান থেকে জ্যোতিষীর শরণাপন্ন হয়ে ছকটা দেখিয়ে নেওয়া, এবং যারা অলরেডি ব্যবসা শুরু করে ফেলেছেন কিন্তু ব্যবসায় গ্রোথ নেই, মনে হচ্ছে ব্যবসা বন্ধ করে দিতে হবে, তারাও জ্যোতিষীর পরামর্শ নিলে সেই ব্যবসাও ঘুরে দাঁড়ানোর জায়গা কিন্তু রয়েছে। ফলে সুযোগ থাকছে, যোগাযোগ করুন। আর একটা কথা জানবেন, একটা ব্যবসা আজকের দিনে খুলতে 50,000 টাকা মিনিমাম ইনভেস্টমেন্ট, কি শুভজিৎ? তাই একদম মিনিমাম। সেখান থেকে একটা জ্যোতিষীর কনসালটেশন খুব অল্প খরচে হয়ে যায়, 1%ও লাগে না আর কি, আমার কাছে অন্তত এলে পরে। বাদ বাকিটা আমি আমার মতন দেখে বলে দেবো, ঠিক আছে? চিন্তা ভাবনা করুন। রেড বক্সের নাম্বার খোলা, কথা বলুন সবাই। কে আছেন বলুন? হ্যালো, নমস্কার, আমি বেহালা থেকে বলছি। আমি দিদির বিষয়ে একটু জানতে চাইছি। বলুন জন্ম তারিখ। 19 অক্টোবর 1973। সময়? ভোর 3। সময় 3টে। কি নাম দিদির? দিদির নাম হচ্ছে শান্তনা দে। আচ্ছা, কি জানবেন বলুন প্রশ্ন? ভোর 3টে। শরীর নিয়ে আর কি রাশি কি গণ এটা জানতে চাইছি। শরীরটা
রাশিগণ জানেন। রাশিগণের জন্য আলাদা করে যোগাযোগ করবেন, ঠিক আছে? হরস্কোপটা করে নিন, হ্যাঁ। এখনো রাশি লগ্ন জানেন না, 73 জন্ম মানে প্রায় অনেক, 51 বছর। হ্যাঁ 51 ইয়ার্স এজ হয়ে গেল। রাশি লগ্নের সঙ্গে আছে কর্কট রাশি রয়েছে, ঠিক আছে? কর্কট রাশি ওনার। ডিটেল হরোস্কোপ করিয়ে নেবেন। শরীর আগামী দিনে একটু আরো সমস্যা দেবে, বিশেষ করে যখন সেকেন্ড হাউসে কেতু চলে আসবে, তার মানে অষ্টমে রাহু থাকবে, ফলে অবশ্যই কিন্তু একটু লিভার ওরিয়েন্টেড প্রবলেম এবং গাইনো রিলেটেড প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। যত দ্রুত সম্ভব ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন। এবং তার পাশাপাশি ছকে দেখতে পাচ্ছি যেটা নিচস্থ সূর্য, ফলে দিদি কিন্তু ফ্রিকুয়েন্টলি মনে হয় অসুস্থ থাকেন, কিছু না কিছু শরীর খারাপ লেগেই থাকে, তাই না? দেখেছেন? শরীরের গার্ড নিন, ইমিডিয়েট রেড বক্সের নম্বরে কথা বলুন। যাদেরই নিচস্থ সূর্য তাদের একটু প্রতিকার ইমিডিয়েট দরকার, নাহলে খুব সমস্যা, মানে ইমিউন সিস্টেমটাই ভালো কাজ করবে না, এটা একটা বড় জিনিস। সময় একদম শেষ। ভুবনেশ্বর পুরীতে যাচ্ছেন 28 থেকে 2-3 তারিখ অবধি পাচ্ছেন, 2 তারিখ অবধি, 28 থেকে 2 ভুবনেশ্বর এবং পুরীতে পাবেন। আপনারা কিন্তু যারা প্রতিকার নেবেন ইমিডিয়েট যোগাযোগ করুন। যারা পরীক্ষার্থী, শিক্ষার্থী, হেলথের গার্ড নেবেন ইমিডিয়েট, চাকরির পরীক্ষার্থীরাও ইমিডিয়েট যোগাযোগ করুন রেড বক্সের নম্বরে 9007529824। হাওড়া শালকিয়া নিয়মিত পাচ্ছেন চেম্বারে, অনলাইন অফলাইন ক্লাস হচ্ছে জ্যোতিষের। আর যারা কনসাল্ট করবেন তারাও চেম্বারে এসে দেখাতে পারেন অথবা অনলাইনেও দেখাতে পারেন। ফোন নম্বরে ফোন করুন। সোম শুক্র রাত 8:30টায় লাইভ প্রোগ্রাম দেখতে ভুলবেন না। ফেসবুক ইউটিউবে লাইভ হলো, প্রোগ্রামটা ফেসবুক ইউটিউবেও থাকবে। তার পার্সোনাল ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রোতে আজকে রাত 11টায় লাইভ আছে ফেসবুক ইউটিউবে, তাকে পার্সোনালিও আপনারা ফলো করুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার।